গব্বর সিং, এটা 700-800 হবে। আজকে তো চলে আসলাম, কিন্তু ব্যাপার হচ্ছে নদীতে জল ছেড়েছে। জল আর আগের মতন কাঁচের মতন পরিষ্কার নাই, জল ঘোলা হয়ে গেছে। কিন্তু এখানে তো একটা দোয়া মতো আছে, গর্তের মতো আছে। দেখি এখানে ভাবছি আজকে মাছ ধরবো। কত বক দেখ বসে আছে। খা জল খেলো, যা 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 যা। ওইগুলো বক বলে না, সেই শামকল না সরাল কি বলে না, হ্যাঁ। বালি হাঁস বোধহয় না? বালিয়াস না, তাহলে বালিয়াস অন্য টাইপের। হ্যাঁ, শামকল। শামকল। আজকে আনন্দ হাট নিয়ে এসেছি, হাট। চার করবি না টোপ করবি? না, এটা হাট দিয়ে টোপ করব, আর আজকে চারের সঙ্গে মাংস দেবো। মাংসের পিসগুলো ছোট ছোট করে কেটে নিলাম, একটু ভুষি দিয়ে দিলাম। ভাত দিয়ে দিলাম। বলছি মাংসের দাম বেশি না মাছের দাম বেশি? হিসাব মতন মাছের দাম বেশি। তাহলে ঠিক আছে, নইলে মাংস দিয়ে মাছ ধরা, হ্যাঁ, মাছ দিয়ে তো আর মাংস ধরা যায় না। মাছ দিয়ে মাছ ধরা হয়। ছোট মাছ দিয়ে বড় মাছ, ওটা তো টোপই মাছের। মাছটাও একটা টোপ, বড় মাছ ধরার, যেমন শোল, মাগুর, বোয়াল, হ্যাঁ, রিঠে আর এইসব মাছের টোপে হয়। এই হাট না দারুণ খেতে, মাছ খুব ভালো খাবে। তাহলে উপরওয়ালার নাম করে প্রথম টোপ দেখাই যাক। কি কি মাছ রে? পাঙ্গাস। ওই 600-700 হবে। যা হবে হবে, প্রথম এখন বনি কি হলো। বলতো, নদীতে জল ছেড়েছে তো, বিভিন্ন ধরনের মাছ চলে আসছে। খুব সুন্দর দেখতে পাঙ্গাস, পরিচ্ছন্ন বেশ।
কতটা কাদা লেগে গেল রে, এখানে বসা যাবে না, মাছ ধরলি ছোটাছুটি করলি ওই জন্যই তো। বসা যাবে না। প্রচন্ড ঢেউ, ঢেউয়ে কিছু বোঝা যাচ্ছে না। হাওয়া আছে, জলের একটু স্রোত হয়েছে না। এর আগের দিন ঝর্ণাতে ইয়ে করলাম, সেদিন জল একদম কাঁচের মতো চকচক করছিল। জল ছেড়েছে তো, না বৃষ্টি হলো না, ওপর দিকে বৃষ্টি হয়েছে তো। ঢেউয়ে চলে যাচ্ছে না। এবার ঠিক আছে। না তো মাংসের টোপও খেয়ে নিচ্ছে। কই মাছ রে, উড়িস সর্বনাশ, ফার্স্ট ক্লাস সাইজ। দারুণ কই, দারুণ কই। হুম। এই কই মাছ ছাড়াতে আমার খুব ভয় লাগে। এবার না যত জল ছাড়বে নদীতে তত মাছ হবে। নালা পুকুর ভাসিয়ে আসে আর এরকম মাছ, ওহ দারুণ মাছ, দারুণ মাছ, ভালো সাইজ। দারুণ। হলুদ একবারে। পাঙ্গাসটা লাফাচ্ছে। কাছে বোঝাই যায় নাই। বাহ বাহ, দারুণ সাইজ, দারুণ সাইজ। ওইটা থেকে বড় না একটু একই? হ্যাঁ ওইটার থেকে বড়, ওটা থেকে একটু বড়। এটা 700-800 হবে। ফার্স্ট ক্লাস। না আজকে মজা হয়েছে। এই কুক কুক করছে না? যেদিন বৃষ্টি হবে বুঝলি আনন্দ, হুম। যেদিন বৃষ্টি হবে তার পরের দিন মাছ হবেই, গ্যারেন্টি। নদীতে যেখানে যেখানে গর্ত থাকবে একদম গ্যারেন্টি মাছ হবে। আমাদের ওই জন্য তো বালি তুলে তুলে গর্তে ভরে গিয়েছে সব একবারে। সেই ওই সব নদীতেই। আরে আরে বাপ রে বাপ, কি মাছ রে? উরি বাপ রে, উরি সর্বনাশ। বাপ রে,
কই মাছ রে, বাবা বিশাল সাইজ। হ্যাঁ বিশাল কই সাইজ। মাছ এত বড় সাইজ আমি জীবনে কোনোদিন দেখি নাই। ওরে বাবা, একটু যেই দেখবে সেই হতভম্ব হয়ে যাবে কই সাইজ দেখলে। প্রায় 150-200 হবে নাকি? হ্যাঁ 200 তো হবে, 200 প্লাস। পিস করা হবে কই মাছ। যদি একটু স্পেশাল করে নিই। দাদা সাইজটা তোল, হাতে ধর, দুই হাতে ধর, এক হাতে ধরবে না। ফ্রেন্ডস, কই মাছের সাইজ দেখুন নদীতে। আমার ভয় লাগছে কাঁটাগুলো মারাত্মক এই কাঁটা। কই দেখে, একদম কাঁটাগুলো শীতগুলো কেমন দাঁড়িয়ে রয়েছে দেখ। সে জল্লাদের মতো লাগছে এখন দেখে। দারুণ দারুণ সাইজ, ভয় লাগছে আমার। ভয় লাগার মতো এই বিশাল সাইজে। এই এত বড় কই আমি কখনো দেখিনি, কখনো কোথাও দেখিনি। কাউকে ধরতে বা কোথাও হাটে বাজারেও। বিশাল বড় সাইজ, বিশাল। হলুদ, একবারে হলুদ, একবারে হলুদ। সত্যি কথা আনন্দ, আমি কই মাছ তো ওরকম কই পাই নাই। আর শিঙ্গিটাও দেখ, দারুণ সুন্দর সাইজ, চওড়া, অনেকটা চওড়া। বিশাল সাইজ, বিশাল সাইজ শিঙ্গির। ওরা দিতেছিল, শর্টকাট দিতেছিল। মাছটার এক পেট ডিম, ডিম আছে, ওই জন্য মাছটা ধীর স্থির হয়ে গিয়েছে, নড়তে পারছে না। হ্যাঁ, এক পেট ডিম মাছটার। আজকে মাছ হয়েছে, বেশ ভালো মাছ হয়েছে, ভালো ভালো মাছ হয়েছে আজকে। এমনভাবে ডুবিয়ে খেলো, কিন্তু টোপটা খায় নাই, টোপটাকে ছাড়িয়ে দিয়েছে এখানটা। মাংস অত সহজে টানতে পারবে না, টেনে ছাড়তে হবে তো। মাংসের টোপ যেগুলো খাবে বেশিরভাগই লেগে যাবে অবশ্যই। ও মন্থর গতিতে খাচ্ছে। বাহ, একবারে হলুদ দেখ আনন্দ। দারুণ সুন্দর, দারুণ 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 সাইজ, একদম দেশি। ডাকছে কেক 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 করে। মাছেদেরও ভাষা আছে তো। বাহ, আজকে বেশ সেরা সেরা মাছ হয়েছে সব। কালার দেখ, বেশি বড় না হলেও কিন্তু কালার দেখ।
ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস বাম্পার। তোমাকে কি শর্টকা দেবে তো? হ্যাঁ এই কাল সকাল ওটা রাত দেওয়া থাকবে? হ্যাঁ প্রতিদিনই দাও? হ্যাঁ হ্যাঁ এই চেম্বার, কি জাল এটা? গবু? হ্যাঁ চেম্বার। ফ্রেন্ডস, এই আমার দাদা নদীতে এসছে ঘুঘু জাল নিয়ে। এইটার নাম হচ্ছে ঘুঘু জাল। এটাতে চিংড়ি ঢুকবে, আর কিছু ঢুকবে না। শুধু চিংড়ি, কুচো চিংড়ি যেটা বলে সেই চিংড়ি ঢুকবে। এটা ঘুঘু জাল এর নাম। আনন্দ হুম আর থাকবো না। চল, টাইম হয়ে গেছে, চল। আমাদের পালা শেষ, দাদাদের শুরু। হ্যাঁ আমাদের শুরু দাদাদের শুরু আর আমাদের শেষ। কতক্ষণ থাকো রাতে? কতক্ষণ থাকো 7-8টা। দিয়ে আবার সে সকালে? হ্যাঁ হ্যাঁ, আবার লোক আছে ওই জাল পেতে যে ওরা সারা রাত। জাল ওই দিকটাই জাল পাতে। আজকে মন ভরে গিয়েছে আনন্দ। একদম। এটা জোড়া ভাই মনে হয়। জমজ। গব্বর সিং। কইটা গব্বরি, কই বটে? গব্বর সিং। এই যাস না যাস না। লাইন দিয়েছে পর মিছিলের মতো। ওরা দেখছে যেখানে ছিলাম সেখানেই যাই। ভর ভর এতে। দাদা কত করে হবে চিংড়ি তাও? এই এলাকাটায় গলদা পাওয়া যায় না? হ্যাঁ গলদা পাওয়া যায়, জাল আনলেই গলদা পাওয়া যাবে। গলদা আছে, বড় বড় গলদা আছে। বড় বড় গলদা আছে 1 কেজি 500 ওজন। না শুনুন দিকে। জল বেড়েছে একটু দুদিন। হ্যাঁ জল বেরিয়েছে, তারপরে এখন চিংড়ি মাছ তো ভালো পড়বে। হ্যাঁ খুব সুন্দর পরিষ্কার চিংড়ি। ফ্রেন্ডস, আজকে অনেকক্ষণ এসেছি মাছ ধরতে। মাছ পেলাম, খুব মাছ পেয়েছি, অনেক মাছ পেয়েছি, মন ভরে মাছ পেয়েছি। যথেষ্ট পেয়েছি আজকে। এবার আমাদেরও মাছ ধরার পালা শেষ। আর আমাদের এই দাদারা চলে এসছে নদীতে চিংড়ি মাছ ধরতে ঘুঘু জাল দিয়ে। তা যাই হোক, আর ডিস্টার্ব করলাম না। হ্যাঁ, আজকে আমাদেরও মাছ হয়ে গেছে। তাহলে আজকের মতো আসি। আর আমাদের এই ভিডিওটা কেমন দেখলেন অবশ্যই কমেন্টস করে আমাদের সঙ্গে থাকবেন। আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাহলে আসি, আবার দেখা হবে নদীতে কি অন্য পুকুরে।